বিশ্বকাপের নকআউট পর্ব। এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। একটি ভুল, একটি গোল অথবা মাত্র একটি মুহূর্ত শেষ করে দিতে পারে কোটি কোটি মানুষের স্বপ্ন। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে আফ্রিকার গর্ব মিশর। অনেকেই বলছেন আর্জেন্টিনা সহজেই জিতে যাবে, কিন্তু সত্যি কি বিষয়টা এত সহজ? নাকি সালাহর মিশর লিখতে যাচ্ছে নতুন ইতিহাস? আজকের ভিডিওতে আবেগ নয়, শুধু বাস্তবতা, ইতিহাস আর এমন কিছু তথ্য যা জানার পর হয়তো আপনিও নতুন করে ভাববেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি আর্জেন্টিনা এবং মিশর খেলা খুব শীঘ্রই। অনেকেই বলছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার অনেক দুর্বল দলের সঙ্গে খেলা পড়েছে, সহজে জিতে যাবে। কিন্তু একটা কথা স্মরণ করে দিতে চাই, গতকাল ব্রাজিল এবং নরওয়ের খেলা হয়েছিল। আমরা অনেকে ভাবছিলাম যে ব্রাজিল অনেক শক্তিশালী দেশ, 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, সুতরাং নরওয়ের বিরুদ্ধে খুব একটা জিততে কষ্ট হবে না এবং জিতে যাবে। কিন্তু ফলাফল দেখলাম নরওয়ে জিতে গেল এবং ব্রাজিল সেখান থেকেই বাদ হয়ে গেল। সুতরাং সহজভাবে দেখার কোনো কিছু নেই, সব দলকেই ঠিকঠাকভাবে দেখতে হবে। ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, এটি ইতিহাসেরও খেলা। আর্জেন্টিনা বিশ্বকাপের অন্যতম সফল দেশ। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, অসংখ্য কিংবদন্তির হাত ধরে তারা বিশ্ব ফুটবলে নিজেদের নাম লিখেছেন। অন্যদিকে মিশর বিশ্বকাপের নিয়মিত শক্তি না হলেও আফ্রিকার অন্যতম ঐতিহাসিক দল। আর এই দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। যদিও আন্তর্জাতিক মঞ্চে সালাহর স্বপ্ন এখনও পুরোপুরি পূরণ হয়নি, তবুও একটি ম্যাচ বদলে দিতে তার একটি সুযোগ যথেষ্ট। তাই ইতিহাসে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের লড়াই কখনো শুধু ইতিহাসে নির্ধারিত হয় না, যেমনটা আমরা ব্রাজিল থেকে দেখতে পারলাম। এবার আসি বর্তমান সময়ে। আর্জেন্টিনা কেন এত ভয়ঙ্কর? কারণ তারা শুধু তারকাদের দল নয়, তারা একটি সংগঠিত দল। ডিফেন্স থেকে আক্রমণ, সব জায়গায় ভারসাম্য রয়েছে। চাপের মধ্যেও শান্ত থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে মিশরের সবচেয়ে বড় ভরসা হলো দ্রুত কাউন্টার অ্যাটাক, আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দু মোহাম্মদ সালাহ। যদি তিনি জায়গা পান তাহলে যে কোনো ডিফেন্সের জন্য বিপদ তৈরি হতে পারে। কিন্তু যদি আর্জেন্টিনা শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে মিশরের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে যেতে পারে। তবুও বিশ্বকাপে আমরা বারবার দেখেছি ফেভারিট দলও হেরেছে। কারণ ফুটবলে নাম নয়, দিনের পারফরমেন্সই সব কিছু। তাই মিশরকে ছোটোখাটোভাবে দেখার কোনো কিছুই নেই। এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে 3টি বিষয়। প্রথম, মিডফিল্ডের লড়াই, যে দল বলের নিয়ন্ত্রণ নেবে সে দল ম্যাচের গতি ঠিক করবে। দ্বিতীয়ত, সেট পিস, নকআউট ম্যাচে একটি কর্নার অথবা একটি ফ্রি কিক পুরো ইতিহাস বদলে দিতে পারে। এবং তৃতীয়ত, চাপ সামলানোর ক্ষমতা, কারণ নকআউট ম্যাচে অনেক সময় দক্ষতার চেয়ে ধৈর্যই বড় হয়ে দাঁড়ায়। তাহলে সব বিশ্লেষণ শেষে আমরা বুঝতে পারি কারা এগিয়ে থাকতে পারে। যদি ইতিহাস দেখি আর্জেন্টিনা, যদি স্কোয়াডের গভীরতা দেখি আর্জেন্টিনা, যদি বিশ্বকাপের অভিজ্ঞতা দেখি আর্জেন্টিনা, কিন্তু যদি একটি মুহূর্তের জাদু দেখি তাহলে সেই নাম হতে পারে মোহাম্মদ সালাহ। আমার বিশ্লেষণ, আর্জেন্টিনা কিছুটা এগিয়ে, তবে মিশরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ব্রাজিল এবং নরওয়ের মধ্যে ব্রাজিল এগিয়ে ছিল, কিন্তু নরওয়েকে অবহেলা করার সুযোগ ছিল না, তবুও নরওয়ে জিতে গেছে। একটি সফল কাউন্টার অ্যাটাক, একটি ভুল অথবা একটি সেট পিস পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আমরা হাল্যান্ডকে দেখে এটা বুঝতে পেরেছি। এ কারণেই এই ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর মধ্যে একটি। এখন আপনার পালা। আপনার মতে আর্জেন্টিনা জিতবে নাকি মিশর জিতবে? কে যাবে কোয়ার্টার ফাইনালে? শুধু দলের নাম নয়, আপনি সব কিছু বিশ্লেষণ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।